আচ্ছা, তো এটা হচ্ছে ওই যে ইনক্লাইন ক্রস সেকশনে হচ্ছে নর্মাল আর শিয়ার স্ট্রেস বের করা লাগবে। এখন এখানে কি কি বলা আছে দেখা যাক। যে প্রথমে বলছে যে লোডের ভ্যালু হচ্ছে 1.4 KIP, তার মানে এই যে এই লোডটা হচ্ছে 1.4 কিপ, আর এটা হচ্ছে দুইটা উডেন মেম্বার দ্বারা সাপোর্টেড, ঠিক আছে। আর ক্রস সেকশন হচ্ছে সিম্পল গ্লুড স্কার্ফ স্প্লাইস, মানে হচ্ছে যে এখানে সরাসরি হচ্ছে আঠা দিয়ে লাগানো। এখন বলছে যে নর্মাল আর হচ্ছে শিয়ারিং স্ট্রেস বের করা লাগবে। আচ্ছা, আগে এটাই করি। এখন এটা তো একটা আইসোমেট্রিক ভিউ, আমি যদি এটার এভাবে একটা ফ্রন্ট ভিউ আঁকি, ফ্রন্ট ভিউ আমি পুরোটা রাখবো না, আমি শুধুমাত্র হচ্ছে এই পার্টটুকু রাখবো। তখন আমার মানে ফ্রন্ট ভিউটা হবে হচ্ছে এরকম। এর মধ্যে যে এই কোণটা হচ্ছে আমার 60 ডিগ্রি, তাহলে আমি যদি এরকম একটা কোণ নেই, আমার এই কোণটা আসবে হচ্ছে 30 ডিগ্রি, অ্যান্ড বেসিক্যালি আমার এটাই লাগবে। দেন এখন এই যে আমার এই ডিস্টেন্সটা লাগবে, এই ডিস্টেন্সটা এখানে দেওয়া আছে যে এইটুকু হচ্ছে 5 ইঞ্চ, তাহলে এটা হচ্ছে আমার 5 ইঞ্চ। সিমিলারলি আমি যদি এই যে এইভাবে একটা দাগ টানি, সেক্ষেত্রে এইটুকু হচ্ছে আমার 5 ইঞ্চ, মানে বেসিক্যালি যে এ বি হচ্ছে আমার 5 ইঞ্চ। এখন আমি এটাকে দিলাম হচ্ছে বি প্রাইম। এখন আমার হচ্ছে এ বি প্রাইমের ভ্যালুটা লাগবে, কারণ স্ট্রেসের জন্য আমি যে এরিয়াটা নিব, সেই এরিয়াটা কিন্তু এরকম ইনক্লাইন্ড একটা এরিয়া, আমি কিন্তু সরাসরি যে ডটেড যে সেকশনটা আছে ওটা নিচ্ছি না, আমি একটা ইনক্লাইন্ড এরিয়া নিচ্ছি। সেজন্য হচ্ছে আমার এ বি প্রাইমের ভ্যালুটা লাগবে। এখন এ বি প্রাইমের ভ্যালুটা বের করার জন্য খুব ইজি জিনিস, এখানে হচ্ছে আমার cos 30 নেওয়া লাগে। যে cos 30 ইজ ইকুয়াল টু ভূমি আসবে হচ্ছে এ বি ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে যে এ প্রাইম, সরি এ বি প্রাইম, অ্যান্ড এ বি প্রাইমের ভ্যালুটাই আমার লাগবে। তাহলে এ বি প্রাইম ইজ ইকুয়াল টু এ বি ডিভাইডেড বাই cos 30। এখন এটাকে আমি যদি জেনারেলাইজড ফর্মুলা নিয়ে যাই, তাহলে জিনিসটা এরকম দাঁড়ায় যে আমার যদি এই ডিস্টেন্সটা হচ্ছে এল থাকে আর এই কোণটা যদি থিটা থাকে, তাহলে আমার এই ইনক্লাইন যে ডিস্টেন্স, এই ইনক্লাইন ডিস্টেন্সটা যদি এল প্রাইম হয় ইজ ইকুয়াল টু এল ডিভাইডেড বাই কস থিটা। এটা হচ্ছে আমার লাগবে। আচ্ছা, এরপর আরেকটা জিনিস হচ্ছে খেয়াল করা লাগবে, সেটা হলো এইখানের যে এরিয়াটা, এটা কিন্তু কোনো ইনক্লাইন্ড সারফেস না, এটা একদম যেটার সাথে নিচে যে বেদ আছে বেদের সাথে প্যারালাল। সো এখানে অ্যাকচুয়ালি কস থিটা বা সাইন থিটা কোনো কাহিনী নাই। এই জন্য এই যে ইনক্লাইন্ড যে এরিয়াটা, এই ইনক্লাইন্ড এরিয়ার ক্ষেত্রফল বের করার জন্য আমার জাস্ট এই এ বি প্রাইমের সাথে আমার এই ডিস্টেন্সটা গুণ করা লাগবে। এই ডিস্টেন্সটা এখানে বলা আছে হচ্ছে 3 ইঞ্চ, তার মানে এখানে সরাসরি 3 ইঞ্চ। যেটা আসে হচ্ছে যে এ বি প্রাইমের ভ্যালু ছিল এ বি বাই cos 30, এ বির ভ্যালু ছিল হচ্ছে 5 ইঞ্চ, তার মানে 5/cos 30 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 15/cos 30। এখন এটাকেও চাইলে একটা জেনারেলাইজড ফর্মুলায় নিয়ে যাওয়া যায়, সেটা হলো যে ইনক্লাইন যে ক্রস সেকশন এরিয়া, সেটার ভ্যালু হবে হচ্ছে 15। আচ্ছা, 15 জিনিসটা কি? 15 জিনিসটা হচ্ছে এই যে 3 অ্যান্ড এই যে 5, মানে বেসিক্যালি ইনক্লাইন না, মানে বেজের সাথে প্যারালাল যেটা আছে, যে ডাইমেনশনগুলো দেওয়া আছে ওইটা দিয়ে গঠিত এরিয়াটা হচ্ছে আমার 15। তার মানে আমার ইনক্লাইন্ড এরিয়ার যে ভ্যালু, সেটা হবে হচ্ছে এ প্রাইম ইজ ইকুয়াল টু এ ডিভাইডেড বাই cos 30 জন্য আসবে হচ্ছে cos থিটা। তার মানে এ মানে ইনক্লাইন সারফেসের এরিয়া হবে হচ্ছে প্যারালাল সারফেস ডিভাইডেড বাই cos থিটা। এখন এটা তো একটা গেল। এখন হচ্ছে আমাদের ওই ফ্রি বডি ডায়াগ্রাম থেকে ওই ফোর্সগুলো বের করা লাগবে। আমি যদি এই ফ্রন্ট ভিউটা আরেকবার আঁকি, যে তখন হচ্ছে এরকম এই কোণটা পাইছিলাম হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, আমি থিটাই রাখলাম। তো এই সারফেসের প্যারালাল বরাবর আসবে হচ্ছে নর্মাল ফোর্স, আর প্যারালাল না, হ্যাঁ, মানে সারফেসের উপর পারপেন্ডিকুলার আসবে নর্মাল ফোর্স, আর প্যারালালে যাবে হচ্ছে শিয়ার ফোর্স। আর এইখানে হচ্ছে আমার পি ফোর্সটা ছিল। এখন আমি হচ্ছে বেসিক্যালি করছি কি, যে যে সারফেসটা ছিল সেটাকে আমি থিটা ডিগ্রি কোণে এদিকে ঘুরাই দিছি। সো স্বাভাবিকভাবে আমার এই যে নতুন এই এনসি আর ভিসি এর ডিরেকশন আসছে, সেই অনুসারে আমাকে যদি
ইকুইলিব্রিয়াম কন্ডিশন স্যাটিসফাই করতে হয়, তাহলে আমার পি কেও হচ্ছে দুইটা উপাংশ ভাঙা লাগবে। তো একটা উপাংশ হবে এইভাবে, আরেকটা উপাংশ হবে হচ্ছে এইভাবে। এখন এই যে এই থিটাটা বেসিক্যালি হবে হচ্ছে এই থিটার সমান, কারণ একটু চিন্তা করলে দেখা যায় যে আমি যেহেতু সারফেসটা এদিকে থিটা কোণে ঘুরাইছি, তাহলে আমার মানে ফোর্সের যে যেটা প্যারালাল উপাংশ, সরি মানে সারফেসের উপরে যে উপাংশটা হওয়ার কথা, কম্পোনেন্টটা হওয়ার কথা, সেটা থিটা ডিগ্রি কোণে সরে যাবে। এখন সারফেসের উপর পারপেন্ডিকুলার বেসিক্যালি আমার এই পোর্শনটুকুই, সো এটা অবশ্যই থিটা ডিগ্রি কোণে সরবে, তার মানে এটা হচ্ছে আমার থিটা, তার মানে এখানে আসবে হচ্ছে পি কস থিটা, আর এটা আসবে হচ্ছে পি সাইন থিটা। এখন আমি যদি এখানে ইকুইলিব্রিয়ামের কন্ডিশনগুলো স্যাটিসফাই করি, তাহলে পি কস থিটা আর এনসি সমান, তাহলে এনসি ইজ ইকুয়াল টু পি কস থিটা আর ভিসি ইজ ইকুয়াল টু পি সাইন থিটা। এখন আমি যদি এখান থেকে নর্মাল স্ট্রেস বের করতে চাই, নর্মাল স্ট্রেস কি হবে? এনসি ডিভাইডেড বাই এরিয়া, এনসির ভ্যালু হচ্ছে পি কস থিটা ডিভাইডেড বাই এরিয়া, কিন্তু আমার ওই ইনক্লাইন্ড এরিয়াটা লাগবে, ইনক্লাইন্ড এরিয়া হচ্ছে আমার এইটা এ বাই কস থিটা, তাহলে এ ডিভাইডেড বাই কস থিটা ইজ ইকুয়াল টু কস থিটাটা যদি উপরে পাঠিয়ে দিই তাহলে পি কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এ। থিটাটা বেসিক্যালি আমার ভিতরের অ্যাঙ্গেলটা, তাহলে আমার নর্মাল স্ট্রেসের ফর্মুলাটা আসলে হচ্ছে পি কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এ। আর আচ্ছা, আর এখন আমি শিয়ারেরটা যদি বের করি, শিয়ার স্ট্রেস আসবে হচ্ছে ভিসি ডিভাইডেড বাই এ, ভিসির ভ্যালু হচ্ছে পি সাইন থিটা, তাহলে পি সাইন থিটা, আর এ হচ্ছে আমার ওই ইনক্লাইন্ড এরিয়া, তার মানে এ বাই কস থিটা, তাহলে এ বাই কস থিটা, এটা আমি এ পাশে দিলাম, দেন এখানে একটা 2 দিলাম, এখানে একটা 2 দিলাম, লাস্টে আমার আসলো হচ্ছে পি সাইন 2 থিটা ডিভাইডেড বাই 2a, এটা হচ্ছে আমার শিয়ার স্ট্রেস। এখন আমার দেখি কি চাইছে, আমার চাইছে হচ্ছে নর্মাল স্ট্রেস আর শিয়ারিং স্ট্রেস। থিটার ভালো দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে নর্মাল স্ট্রেস হবে হচ্ছে পি কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এ, পি এর ভ্যালু হচ্ছে 1.4, তাহলে এখানে 1.4 কস স্কোয়ার থিটা, তার মানে কস স্কোয়ার 60, আর এরিয়া আসবে হচ্ছে 3 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 15, এটা হচ্ছে আমার নর্মাল স্ট্রেস। আর শিয়ার স্ট্রেস আসবে হচ্ছে পি সাইন 2 থিটা ডিভাইডেড বাই 2a, পি হচ্ছে 1.4, এই যে এটা সাইন 2 থিটা, তার মানে সাইন 60 ইন্টু 2, তাহলে 120 ডিগ্রি, আর নিচে আসবে হচ্ছে 2a, তার মানে 2 ইন্টু 3 আর 5 15, তাহলে 2 ইন্টু 15 আর কি, এটা হচ্ছে আমার শিয়ার স্ট্রেস। পরেরটায় আসি, পরেরটাও সেম ফিগার, বলছে যে টু উডেন মেম্বার্স অফ ইউনিফর্ম ক্রস সেকশন আর জয়েন্ট। আচ্ছা, আমি এখানে একটু দাগ নাম্বার দিয়ে দিই যে এটা হচ্ছে 1.29 এর জন্য, হ্যাঁ এটা 1.29 এর জন্য। আর এখানে বলছে টু উডেন মেম্বার্স অফ ইউনিফর্ম ক্রস সেকশন আর জয়েন্ট বাই দ্য সিম্পল স্কার্ফ স্প্লাইস শোন, ঠিক আছে, নোয়িং দ্যাট আ ম্যাক্সিমাম অ্যালাওয়েবল টেনসাইল স্ট্রেস। আচ্ছা, টেনসাইল স্ট্রেসের ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে রাখা হচ্ছে 75 psi, বলছে ডিটারমাইন দ্য লার্জেস্ট লোড পি দ্যাট ক্যান বি সেফলি সাপোর্টেড করেসপন্ডিং শিয়ারিং স্ট্রেস ইন দ্য স্প্লাইস। এখানে আমি যদি সরাসরি ফর্মুলা ইউজ করি, যে কি বলা আছে টেনসাইল স্ট্রেস, তার মানে বেসিক্যালি নর্মাল স্ট্রেস বলা আছে 75 psi, নর্মাল স্ট্রেসের সংজ্ঞা মানে ডেফিনেশন আসছে হচ্ছে পি কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এ ইজ ইকুয়াল টু 75 psi, psi না, হ্যাঁ psi। এখন পি এর ভ্যালু চাইছে, তাহলে পি বের করা লাগবে, তাহলে পি কস স্কোয়ার 60 ডিভাইডেড বাই এর ভ্যালু তো এখানে দেওয়া আছে 15, তাহলে পি কস স্কোয়ার 60 বাই 15 ইজ ইকুয়াল টু 75, এখান থেকে আমার পি এর ভ্যালু আসবে। দেন পরের বার কি চাইছে, যে করেসপন্ডিং শিয়ারিং স্ট্রেস, তার মানে শিয়ার স্ট্রেসের যে ফর্মুলা সেটা হচ্ছে পি সাইন 2 থিটা ডিভাইডেড বাই 2a, এইখান থেকে হচ্ছে পি এর ভ্যালুটা পাবো, সেই পি এর ভ্যালু আমি এখানে বসাবো, থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, এর ভ্যালু হচ্ছে 15, এরপর থেকে হচ্ছে আমার ডিরেক্ট শিয়ার স্ট্রেসটা বের হয়ে যাবে। তাহলে গেল, এই দুটা ইজি কোশ্চেন ছিল। পরেরটায় আসে, পরেরটাও সিমিলার, বলছে যে টু উডেন মেম্বার্স অফ ইউনিফর্ম রেক্ট্যাঙ্গুলার সেকশন আর জয়েন্ট বাই দ্য সিম্পল গ্রুপ স্কার্ফ, ঠিক আছে, পি ইজ ইকুয়াল টু 11 কিলো নিউটন নর্মাল, আচ্ছা পি ইজ ইকুয়াল টু 11 কিলো নিউটন, ঠিক আছে, বলছে নর্মাল অ্যান্ড শিয়ারিং স্ট্রেস বের করতে, তাহলে নর্মাল স্ট্রেস হবে হচ্ছে পি কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এ, পি হচ্ছে 11 কিলো নিউটন, 10 কিউব দিলাম, কস স্কোয়ার থিটা 45 ডিগ্রি, তার মানে কস স্কোয়ার 45 ডিভাইডেড বাই এ, এ আসবে হচ্ছে আমার এই যে 150 আর 75 এর গুণফল, তাহলে 150 ইন্টু 75। আর যদি বলে শিয়ারিং স্ট্রেস,
শিয়ারিং স্ট্রেস আসবে হচ্ছে পি সাইন টু থিটা ডিভাইডেড বাই 2a, তার মানে 11 ইন্টু 10 কিউব সাইন 2 থিটা, তার মানে বেসিক্যালি সাইন 90 ডিগ্রি, আর 2a তার মানে 2 ইন্টু 150 ইন্টু 75, এটা হচ্ছে আমার শিয়ারিং স্ট্রেস। এরপর হচ্ছে 1.32, এখানে বলছে যে এখানেও সেম বলছে যে নোয়িং দ্যাট দ্য ম্যাক্সিমাম অ্যালোয়েবল শিয়ারিং স্ট্রেস, মানে বেসিক্যালি এখানে শিয়ারিং স্ট্রেসটা দেওয়া আছে সেটা হচ্ছে 620 কিলো প্যাসকেল। কিলো প্যাসকেলকে মেগা প্যাসকেলে নিলে 0.62 মেগা প্যাসকেল ইজ ইকুয়াল টু শিয়ার স্ট্রেস যেহেতু বলছে তার মানে পি সাইন টু থিটা ডিভাইডেড বাই 2a। পি এর ভ্যালু আমরা বের করব সাইন 2 থিটা, থিটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইন্টু 75 ইন্টু 150, এখান থেকে আমি পি এর ভ্যালু পেয়ে যাব। তাহলে লার্জেস্ট লোড পি এ চলে আসলো, অ্যান্ড করেসপন্ডিং টেনসাইল স্ট্রেস, টেনসাইল স্ট্রেসের যে সূত্র সেটা হবে হচ্ছে পি কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এ। এই যে এখান থেকে পি আসবে সেটা এখানে আসবে পি কস স্কোয়ার থিটা, তার মানে কস স্কোয়ার 45 ডিগ্রি ডিভাইডেড বাই এ হচ্ছে আমার এই 75 ইন্টু 150, এখান থেকে আমার নর্মাল স্ট্রেস চলে আসবে। আচ্ছা।